ফের দলের প্রার্থীকে নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির অন্দরে। গোষ্ঠীদ্বন্দ্ব যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিজেপি। এবার বহিরাগত প্রার্থী দিলীপ সিংকে মানছি না, মানব না, এই ব্যানারে ছেয়ে গেল চাপদানি। আর এর আগে বলাগড়ের বিজেপি প্রার্থী সুমনা সরকারকে মানতে না পেরে বিজেপি কর্মীরা হুগলি জেলা বিজেপির অফিসে যে বিক্ষোভ করেছেন সেই ছবি আপনারা দেখেছেন। আর এবার দেখাবো শ্রীরামপুর সাংগঠনিক জেলা চাপদানি বিধানসভায় বিজেপি প্রার্থী দিলীপ সিংকে মানতে না পারা নিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভের ছবি। প্রার্থীর বিরুদ্ধে ফ্লেক্স ব্যানার লাগানোকে কেন্দ্র করে বিজেপির কর্মীদের মধ্যে একেবারে হাতাহাতির পর্যায়ে পরিস্থিতি পৌঁছে যায়। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতে রীতিমতো ভাইরাল হয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে বহিরাগত প্রার্থী দিলীপ সিংকে মানছি না, মানব না, এই পোস্টার ফ্লেক্স কাটআউটে একেবারে এলাকা ছেপে গিয়েছে এবং সেই ছবি দেখাচ্ছি আপনাদের। একটাও যখন যুব ছেলে থাকবে না দলে, এই বুড়ো ছেলেগুলো ব্যানারগুলো লাগবে। ছবি দেখলেন আপনারা এবং ফ্লেক্স ব্যানার লাগানোকে কেন্দ্র করে এর আগে আপনাদের দেখাচ্ছিলাম প্রার্থী নিয়ে অসন্তোষে বিক্ষোভ স্লোগানিং। আর এবারে একেবারে হাতাহাতির পর্যায়ে পরিস্থিতি পৌঁছে গেছে। চাপদানি বিধানসভায় প্রার্থী করা হয়েছে দিলীপ সিংকে। 2021 সালেও তাকে টিকিট দিয়েছিল বিজেপি। সেই সময় তিনি তৃণমূলের অরিন্দম গুইনের কাছে পরাজিত হয়েছিলেন। এবার বিধানসভা ভোটে প্রার্থী ঘোষণার পরে প্রচার শুরু করেছেন দিলীপ সিং। কিন্তু দলের প্রার্থীর বিরুদ্ধে ব্যানার পড়ল এবার চাপদানিতে। ব্যানারে লেখা রয়েছে বহিরাগত দিলীপ সিংকে আমরা মানছি না, মানব না। নিচে লেখা রয়েছে 187 চাপদানি বিধানসভা বিজেপি কর্মী বৃন্দ। এই ব্যানার চাপদানির বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীরা তারা নিজেরাই টানিয়ে দিয়েছেন। ফলে একদল বিজেপি কর্মী সেই ব্যানার খুলতে চলে আসে আর অপর দল সেই ব্যানার সেখানে টানাতে থাকে। প্রথমে সেটা নিয়ে একটা বাকবিতণ্ডা তৈরি হয়, গালিগালাজ, ধাক্কাধাক্কি। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দিলীপ বিরোধী বিজেপি কর্মীদের অভিযোগ তৃণমূল থেকে টাকা খেয়ে তারা এই কাজ করেছে। চাপদানি তৃণমূল প্রার্থী অরিন্দম গুইন তিনি বলছেন বিজেপির যিনি প্রার্থী তার বিরুদ্ধে দেখছি 40টা ব্যানার একেবারে সারা শহরে লাগানো। তার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ এটা সাধারণ ব্যাপার, যাকে সারা বছর খুঁজে পাওয়া যায় না। যে কথাটা আমরা বলি সেটা আজ তারাই বলছে। সাধারণ মানুষ দেখছে রাস্তায় তাদের মধ্যে ঝামেলা হচ্ছে। যে রাজনৈতিক দলে নিজেদের মধ্যে ঝামেলা, তারা মানুষের ঝামেলা মেটাবেন কি করে? এদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব মানুষ একেবারে প্রকাশ্যে দেখতে পাচ্ছে। একবার শোনাবো তৃণমূল প্রার্থী অরিন্দম গুইন তার বক্তব্য। আমাদের স্লোগান হচ্ছে খেলা হবে। তো আমরা খেলতে নেওয়ার আগেই দেখলাম আমাদের বিরোধী যে পার্টি বিজেপি, ভারতীয় জনতা পার্টি, চাপদানি বিধানসভার যিনি প্রার্থী তার বিরুদ্ধে 40টা প্রায় পোস্টার দেখছি সারা শহরের প্রায় লাগানো। সেখানে বিভিন্ন জায়গায় দেখছি ওদের বিক্ষোভের স্বাভাবিক ব্যাপার, যে যাদের সারা বছর খুঁজে পাওয়া যায় না, শুধু ভোটের আগে আসে, নির্বাচনের আগে আসে, যে কথাটা আমরা বলছিলাম সেই কথাটাই কিন্তু বিজেপির অন্য গোষ্ঠী তারা বলছে। আর তারা অভিযোগ করছে, প্রার্থী অভিযোগ করছে যে তৃণমূলের কাজ। এটা তৃণমূলের কাজ নয়, এটা বিজেপির নিজেদের ভেতর ঝামেলা, নিজেদের ভেতর গণ্ডগোল। সাধারণ মানুষও দেখেছে রাস্তায় তাদের গণ্ডগোল হচ্ছে, অশান্তি হচ্ছে, ঝামেলা হচ্ছে। কাজেই যে রাজনৈতিক দলের নিজেদের ভেতর গণ্ডগোল, নিজেদের ভেতর ঝামেলা, তারা মানুষের কি ঝামেলা মেটাতে আসবে, তারা মানুষের কি সুবিধা করতে আসবে? দেখুন, এটা আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল, তারা মানুষের জন্য কাজ করে, মানুষের সাথে থাকে। আর বিজেপি ক্ষমতায় আসার আগেই তারা নিজেদের মধ্যে মারামারি করছে এখানে। কাজেই এই ভাওতাবাজ মিথ্যেবাদীর দল ভারতীয় জনতা পার্টি, তারা মানুষকে ভুল বোঝাতে এসছে। তাই এইসব কাজ এরা যারা করছে, এটা নিজেদের ভেতর গণ্ডগোল, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে মানুষ দেখতে পাচ্ছে। মানে মানুষ এদের ওপর ভরসা রাখছে না, আগামী দিনও রাখবে না। আমাদের স্লোগান হচ্ছে খেলা। তৃণমূল প্রার্থীর বক্তব্য শোনালাম। বিজেপির এক কর্মী তিনি বলছেন আমাদের বিজেপির তরফে প্রার্থী দিলীপ সিংকে আমরা মানছি না। এই প্রার্থীকে 2021 সালেও দেওয়া হয়েছিল। এই প্রার্থী হেরে যাওয়ার পরে কর্মীদের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। আমরা এই প্রার্থীকে বয়কট করছি। এর পরিবর্তে আমরা ভূমিপুত্র কিংবা লোকাল কোনো প্রার্থী চাই।
যদিও এই বিষয়ে বিজেপি প্রার্থী দিলীপ সিং তিনি কোনো মন্তব্য করেননি। একবার শোনাবো বিক্ষুব্ধ বিজেপি নেতা তার বক্তব্য। 187 চাপদানি বিধানসভায় আপনারা যাকে দেখছেন, আমরা বিজেপি যারা আছি সকলে আমরা বিজেপি কর্মী। 187 চাপদানি বিধানসভায় যে বিজেপি থেকে যে প্রার্থীকে ঘোষণা করা হয়েছে মাননীয় দিলীপ সিং মহাশয়, তাকে আমরা মানছি না। চাপদানি বিধানসভার অধিকাংশ কর্মী তাকে মানছে না। এই ক্যান্ডিডেট 2021 সালেও দেওয়া হয়েছিল এই ক্যান্ডিডেট বহিরাগত, এবং এই ক্যান্ডিডেট হেরে যাওয়ার পর এই জায়গার সাথে, এই চাপদানি বিধানসভার কর্মীদের সাথে ও মানুষের সাথে কোনো রকম যোগাযোগ রাখেনি, এবং তিনি তৃণমূলের দালালি করে সম্পূর্ণ তৃণমূল থেকে আসা একটা প্রার্থী। আমরা চাপদানি বিধানসভা সকল বিজেপি কর্মীরা এই প্রার্থীকে বয়কট করছি, এবং এর পরিবর্তে আমরা ভূমিপুত্র লোকাল প্রার্থী চাই। এই চাপদানিতে বিজেপির লোকাল ভূমিপুত্র প্রার্থী চাই, এটাই আমাদের আবেদন। আপনাদের ব্যানার মারার কারণ কি? ব্যানার মারার কারণ এই প্রার্থী যেন চেঞ্জ করা হয়। এই প্রার্থীকে আমরা মানছি না। চাপদানি বিধানসভার কোনো বিজেপি কর্মী এই প্রার্থীকে মানছে না। কি চাইছেন আপনি? Go back, go back, go back. Dilip Singh, go back, go back, go back. Dilip Singh, go back, go back, go back. বহিরাগত প্রার্থী মানছি না, মানবো না, মানছি না, মানবো না। Go back, go কি back, চাইছেন go আপনি? back. আমরা চাইছি এই প্রার্থীকে পরিবর্তন করে যেন এই চাপদানি বিধানসভায় হুগলি জেলার আরও বাকি বিধানসভার মতো এই চাপদানি বিধানসভাতে ভূমিপুত্র দেওয়া হোক এবং লোকাল ক্যান্ডিডেট দেওয়া হোক, যাকে আমরা সারা বছর পাশে পাবো, এবং যে জয়ী হওয়ার পর এইখানেই থাকবে। বহিরাগত প্রার্থীরা এই এলাকার মানুষের সুবিধা অসুবিধা কখনোই ভালো করে বুঝতে পারবেন না। যে এইখানকার বাসিন্দা সেই একমাত্র বলতে পারবে যে এই এলাকার মানুষের কী সুবিধা অসুবিধা। তাই আমরা ভূমিপুত্র প্রার্থী চাই বিজেপির তরফ থেকে। বিজেপি নেতার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছিলাম, এবং তিনি একেবারে অন ক্যামেরা বলছেন যে এই প্রার্থীকে আমরা কখনো দেখতে পাই না। 2021 সালেও এই ব্যক্তি অর্থাৎ দিলীপ সিংকে বিজেপি প্রার্থী করেছিল, কিন্তু সেবার তিনি পরাজিত হয়েছিলেন। পরাজিত হওয়ার পর এলাকার মানুষ কিংবা দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে তিনি কোনো যোগাযোগই করেননি। আবার তাকে প্রার্থী করেছে ওই এলাকাতে বিজেপি নেতৃত্ব। তাই দলীয় কর্মী সমর্থকদের একাংশ তাকে মানতে চাইছে না, এবং তার বিরুদ্ধে কিন্তু একেবারে পোস্টার, কাটআউট, ফ্লেক্সে গোটা এলাকা ছেয়ে গিয়েছে। এবং যারা দিলীপ সিংয়ের বিরুদ্ধে তারা যখন পোস্টার সেখানে আটকাচ্ছিলেন, সেই ছবি দেখাচ্ছি, তখন যারা দিলীপ সিংয়ের পক্ষে রয়েছেন তারাও সেখানে পৌঁছে যায়, এবং এই দু দলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তারপর একটা সেই কথা কাটাকাটির পরিস্থিতি উত্তেজনার পর্যায়ে হাতাহাতিতে পৌঁছে যায়। ফলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব যেন কিছুতেই থামছে না, এবং বিজেপি যারা বক্তব্য দিচ্ছেন বা তাদের বক্তব্য যে তারা দিলীপ সিং বহিরাগত, তাকে তারা মানছেন না। তারা বলছেন যে বলাগড়ের বিজেপি প্রার্থী সুমনা সরকারকে না মানতে পেরে বিজেপি কর্মীরা হুগলি জেলায় বিজেপির অফিসে বিক্ষোভ দেখিয়েছে, কিন্তু তারা স্লোগানিং করছেন, এবং সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের সামনে। সমস্ত আপডেট আপনাদের দিতে থাকবো, অবশ্যই নজর রাখবেন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।